সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের সাথে এক আপা রয়েছেন। বাংলাদেশ এক নতুন দেশে নতুন স্বাধীনতা পেয়েছে। এখন বাংলাদেশের জন্য ইসলামী বিশ্ববিদ্যালয় কী ভূমিকা রাখছে এবং ভবিষ্যতে কী ভূমিকা রাখবে এই সম্পর্কে আপনি কিছু বলেন। আসলে নতুন বাংলাদেশে আমি মনে করি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভূমিকা ব্যাপক। বিশেষ করে আমার জানা মতে প্রায় ৫,০০০-এর উপর বিসিএস ক্যাডার এখন ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিচরণ করছে এই বাংলাদেশে। এই বিচরণ করছে এই বিসিএস ক্যাডাররা এবং সবাই এখন বেশ ভালো অবস্থানে আছে, আমি সেটাই বোঝাতে চাচ্ছি। এবং তারা যখন একটা দেশের উন্নয়নে কাজ করবে তখন দেশটা কোথায় এগিয়ে যাবে। আর এই বৈষম্য বিরোধীর পরেই কিন্তু আমি এই সংখ্যাটা যে বললাম, এই সংখ্যাটা কিন্তু বৈষম্য বিরোধীর পরের ঘটনায়। সুতরাং ৫,০০০ যখন বিসিএস ক্যাডার তাদের মেধাকে দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে, দেশ নিশ্চয়ই সেই তার লক্ষ্যে পৌঁছা যাবে। আর সবচেয়ে বড় বিষয়, আমরা নতুন বাংলাদেশের সর্বস্তরের সকল মানুষকে নিয়ে আগাতে চাই এবং সকল ষড়যন্ত্রকে প্রতিহত করে বৈদেশিক কারো তাবেদারি দালালি নয়, আমরা মাথা উঁচু করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব, এটাই বিশ্বাস করি। আপনি একজন নেত্রী আমরা শুনতে পেয়েছি, তা আপনার ভূমিকাটা একটু বলেন। আমার ভূমিকা হচ্ছে, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ বিশ্বাসী, আমি বিএনপি করি এবং আমার বাংলাদেশের এখন সর্ববৃহৎ রাজনৈতিক দল হচ্ছে বিএনপি। সেই জায়গাটা থেকে আমি আমার সর্বোত্তক চেষ্টা করব দেশকে ঐক্যবদ্ধ রেখে সবাইকে সাথে নিয়ে দেশকে সবার আগে বাংলাদেশ, এইটাই আমাদের স্লোগান এখন বর্তমান বাংলাদেশে। এই লক্ষ্যকে কেন্দ্র করে আমি বিশ্ববিদ্যালয়ে কোনো দলমত না, সমস্ত মানুষকে সাথে করে নিয়ে আমি বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক দেশকে এগিয়ে নিয়ে যাব, ইনশাল্লাহ এটা আমি বিশ্বাস করি। বাংলাদেশে 18 কোটি জনসংখ্যার মধ্যে 4,47,00,000 জনসংখ্যা দরিদ্র সীমার মধ্যে রয়েছে। তো এই 4,47,00,000 জনগণ দরিদ্র সীমার মধ্যে আছে, তাদের মুক্তির উপায়টা কি বৈষম্য দূরীকরণের ক্ষেত্রে? বিষয় হচ্ছে, আমরা আসলে কোটি কোটি টাকা লুটপাট করে দেশের বাইরে পাঠিয়েছে বিগত 17 বছরে। এই টাকার যদি কি বলবো, এর যদি অর্ধেকের বেশিও আমাদের দেশে থাকতো তাহলে এই যে বৈষম্যটা এটা সৃষ্টি হতো না। মানুষের দ্রব্যমূল্য প্লাস অন্যান্য যে আমরা শুধুমাত্র ইয়েভাবে আমরা দেখেছি যে অনেক কিছু আমরা আগাইছি, গঠনভাবে দেখেছি, কিন্তু আসলে আমাদের দেশ বেসিক্যালি অনেক স্বয়ংসম্পূর্ণভাবে আরও বেশি আগাতে পারতো যদি এই পাচারগুলো আমরা রোধ করতে পারতাম। এই পাচারগুলো যখন আমরা রোধ করতে পারবো, ইনশাল্লাহ আমি বিশ্বাস করি আমাদের দেশে সবাইকে একযোগে নিয়ে আমরা আগাতে পারবো। বাংলাদেশের শুরু থেকে যে আমরা জানি যে দেশে সবসময় পাচার হয়েছে, বিগত সময় সর্বাধিক পাচার হয়েছে। তা আপনারা যদি আবার ক্ষমতায় আসেন, তা দেশের পাচার কি রোধ হবে? আপনাদের কিছু আর কি ভ্রান্ত কিছু ধারণা যে সব সময় হয়েছে আওয়ামী লীগের বিপক্ষে, আওয়ামী লীগের মতো একটা সংগঠনের বিপক্ষে আপনারা বিএনপিকে দাঁড় করাচ্ছেন, এটা আমার কাছে খুব দুঃখজনক একটা বিষয়। কিন্তু আওয়ামী লীগের মতো এত কোটি কোটি টাকার বিএনপির লোক পাচার করেনি, আওয়ামী লীগের মতো এত কোটি কোটি এত তৈরি করেনি, আপনার হচ্ছে যে বিডিআর বিদ্রোহে এতগুলো সেনাকে বিএনপি হত্যা করেনি, আপনার হচ্ছে এত মানুষকে হত্যার রাজনীতি তিনবার বিনা ভোটে একদম রাতের ভোট করে করে বিএনপি ক্ষমতায় আসে না। সুতরাং বিএনপির গুণগত রাজনৈতিক পরিবর্তন বিএনপি মনে করে যে সেটা অবশ্যই হবে এবং এই সবাইকে সাথে নিয়েই আবারও বারেবার বলছি যে দেশকে বিএনপির সর্বোচ্চ নেতা মনে করছে যে সমস্ত রাজনৈতিক গুণগত পরিবর্তন করে সবাইকে নিয়ে সাথে বৈষম্যমূলক একটা সমাজ তৈরি করে সবাই জাতীয় সরকার এবং 31 দফা আমাদের যে বাস্তবায়ন কর্মসূচি দিয়েছে সেইটার লক্ষ্যকে আমরা 31 দফাটা আপনারা ভালোভাবে পড়বেন, তার মধ্যে দেখবেন একটা দেশের সার্বিক দিকের এখানে বিশ্লেষণ করা আছে। আমাদের কাছে আবারও বলছি, সবার আগে দেশকে আমরা সব কিছুর ঊর্ধ্বে নিয়ে আমরা আগাতে চাচ্ছি, এটাই আমাদের মূল কথা।